জন ইউক নামটি শুনলেই প্রতিশোধ আর নিখুঁত অ্যাকশনের গল্প চোখের সামনে ভেসে ওঠে। প্রথম চ্যাপ্টারে আমরা দেখেছিলাম কিভাবে একজন শান্তিপ্রিয় মানুষ প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছিল, কিন্তু প্রতিশোধ যখন শেষ হয় তখন কি সবকিছু শান্ত হয়ে যায়, নাকি প্রতিশোধের যাত্রা নতুন এক ধ্বংসাত্মক অধ্যায়ের শুরু? আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি জন ইউক চ্যাপ্টার 2 এর সেই ভয়ঙ্কর পৃথিবী, যেখানে একজন হিটম্যান তার পুরনো শত্রুদের মুখোমুখি হয়। এই গল্প শুধু প্রতিশোধ নয়, এটি বিশ্বাসঘাতকতার, জীবনের কঠিন সিদ্ধান্ত এবং টিকে থাকার সংগ্রামের গল্প। এবার চলুন ডুব দেই জন ইউকের এই রোমাঞ্চকর যাত্রায়। প্রথম অধ্যায়ের প্রতিশোধ মিশন শেষ করার পর জন ইউক ভেবেছিল তার জীবন হয়তো আবার স্বাভাবিক হবে। তার হারানো ভালোবাসার স্মৃতি নিয়েই বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু নিয়তি যেন তাকে কিছুতেই মুক্তি দিতে চায় না। জনের জীবন আবারও আলোড়িত হয় যখন শান্তিনিও ডি অ্যান্টনিও নামে একজন ক্ষমতাধর ব্যক্তি তার দরজায় এসে উপস্থিত হয়। শান্তিনিও জনের কাছে একটি চুক্তি মার্কার নিয়ে আসে। এই চুক্তি হলো, জন একসময় শান্তিনিওর জন্য বড় একটি কাজ করেছিল, যার বদলে শান্তিনিও আজ একটি বিশাল অনুকম্পা দাবি করেছে। সেই দাবি হলো জনকে শান্তিনিওর বোন জিয়ানা ডি অ্যান্টনিওকে হত্যা করতে হবে, কারণ শান্তিনিও তার বোনকে হত্যা করে তার পরিবারের ক্ষমতা দখল করতে চায়। জন প্রথমে শান্তিনিওর প্রস্তাব প্রত্যাখ্যান করে। সে চায় না আবার এই ভয়ঙ্কর হিটম্যান জীবনের দিকে ফিরে যেতে, কিন্তু এই অস্বীকৃতির প্রতিশোধ নিতে শান্তিনিও তার পুরো বাড়িটি পুড়িয়ে দেয়। জন বুঝতে পারে এই চুক্তি থেকে পালানোর কোনো উপায় নেই। এটি কেবল কাজ নয়, এটি তার জীবনের প্রতি তার দেয়া প্রতিশ্রুতি। শান্তিনিওর বোন জিয়ানার অবস্থান ছিল রোম, যেখানে কিলারদের এক বিশাল সম্মেলন হয়। জন সেখানে যায় এবং জিয়ানার সঙ্গে কথা বলে। জিয়ানা বুঝতে পারে তার ভাই তাকে মেরে ফেলার জন্য জনকে পাঠিয়েছে। অবশেষে নিজের ভাগ্য মেনে নিয়ে জিয়ানা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, কিন্তু জন এই কাজ সম্পূর্ণ করার জন্য তার মাথায় গুলি করে, কারণ চুক্তি সম্পূর্ণ না করার জন্য আরও ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারত। কিন্তু এখানেই গল্পের মোড় আসে। জিয়ানার ব্যক্তিগত দেহরক্ষী কেসিয়ান জনকে আক্রমণ করে। একে একে তাদের ভয়ঙ্কর লড়াই হয়, যেখানে দুজনেই মারাত্মক দক্ষতার পরিচয় দেয়। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসে যখন জন জানতে পারে যে শান্তিনিও নিজেই তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে। শান্তিনিও জনকে মেরে ফেলার জন্য তার মাথার উপর $7 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে। পুরো বিশ্বজুড়ে থাকা সমস্ত হিটম্যান এখন জনকে হত্যা করতে চায়। আমরা দেখতে পাই জন কিভাবে একের পর এক হত্যাকারীদের হাত থেকে নিজের জীবন বাঁচায়। রাস্তায়, মেট্রোতে, এমনকি মিউজিয়াম পর্যন্ত তার প্রতিটি মুহূর্ত যেন জীবনের জন্য এক অদম্য যুদ্ধ। এ পর্যায়ে জন তার পুরনো বন্ধু ইনস্টন এবং কন্টিনেন্টালের আইন কানুনের উপর নির্ভর করতে চায়, কিন্তু শান্তিনিও এমন একটি ফাঁদ তৈরি করে যেখানে জনের পক্ষে কেউই তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। শান্তিনিও তার বিজয়ের আনন্দে কন্টিনেন্টালে গিয়ে আশ্রয় নেয়। কন্টিনেন্টালের নিয়ম অনুযায়ী সেখানে কাউকে হত্যা করা নিষিদ্ধ, কিন্তু জনের প্রতিশোধ স্পষ্ট এবং তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে হোটেলের ভিতরেই শান্তিনিওকে হত্যা করে। এই কাজের মাধ্যমে হিটম্যান সমাজের সবচেয়ে বড় নিয়ম ভঙ্গ করে। উইনস্টন তাকে বলে, তোমার এখন আর কেউ নেই, তুমি এই সমাজ থেকে বিচ্ছিন্ন। এর ফলস্বরূপ জনের মাথার জন্য $14 মিলিয়ন পুরস্কার ঘোষণা করা হয়। গল্প এখানে শেষ হয়, কিন্তু আমরা জানি এটি আসলে নতুন একটি অধ্যায়ের সূচনা। জন ইউকের জন্য এই যুদ্ধ শেষ হওয়ার কোনো নাম নেই। জন ইউক চ্যাপ্টার 2 শুধুমাত্র একটি অ্যাকশন ফিল্ম নয়, এটি প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা এবং মানসিক দ্বন্দ্বের একটি গল্প। এই গল্প আমাদের শেখায় যে জীবনে যতই আপনি পালানোর চেষ্টা করুন, আপনার অতীত আপনাকে তাড়া করবে। জনের চরিত্রের ধীরতা এবং শত্রুদের মুখোমুখি হওয়ার সাহস আমাদের মুগ্ধ করে। তার যুদ্ধ শুধু শারীরিক নয়, এটি একটি মানসিক এবং নৈতিক লড়াইও। আপনার কি মনে হয়, শান্তিনিওর চুক্তি মেনে নিয়ে জন উইক কি সঠিক কাজ করেছে? কন্টিনেন্টালের নিয়ম ভেঙে শান্তিনিওকে হত্যা করা কি তার জন্য
সঠিক সিদ্ধান্ত ছিল? আপনার কি ধারণা, জন উইক তার পুরনো শান্তিপূর্ণ জীবনে কখনো কি ফিরে যেতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। এই ছিল জন উইক চ্যাপ্টার 2 এর উত্তেজনাপূর্ণ যাত্রা, যেখানে প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা আর এক অসম্ভব লড়াই জনকে আরও গভীর বিপদে ফেলে দেয়। কিন্তু তার এই যাত্রা এইখানেই শেষ নয়। সামনে অপেক্ষা করছে আরও বিপদ, আরও চ্যালেঞ্জ। কিভাবে জন উইক তার শত্রুদের মোকাবেলা করবে, তার গল্পের নতুন মোড় কি নিয়ে আসবে, এসব প্রশ্নের উত্তর নিয়েই শীঘ্রই আসছে জন উইক চ্যাপ্টার 3। আপনারা কি ভাবছেন, জন কি এই যাত্রার শেষে নিজের জন্য একটু শান্তি খুঁজে পাবে? আপনার চিন্তা এবং প্রিয় মুহূর্তগুলো আমাদের সঙ্গে শেয়ার করুন। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প নিয়ে আসি ট্রেন্ডেড টেলসে, তাই আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।